বীরভূম জেলা পরিষদের রাজনীতিতে নাটকে নয়া মোড়। জেলা পরিষদে 52 জন সদস্যের মধ্যে 19 জন সদস্য প্রকাশ্যে সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন। আর সেই ঘটনার পর নিয়ম অনুযায়ী আগামীকাল অর্থাৎ 21 আগস্ট ভোটাভুটি দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ভোটাভুটি ঠিক 24 ঘন্টা আগে 20 আগস্ট সকালে হঠাৎ পদত্যাগ করলেন সভাধিপতি কাজল শেখ। এই আকস্মিক ইস্তফা কেন্দ্র করে ইতিমধ্যে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। রাজনৈতিক মহলে একাংশের মতে কাজল শেখ কি তবে আগে বুঝে গিয়েছিলেন যে ভোটাভুটির রায় তার বিপক্ষে যেতে পারে? ভোটাভুটিতে হারের রাজনৈতিক সম্ভাবনা এড়াতে কি তিনি একদিন আগে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিলেন? সরকারি নির্দেশনামা অনুযায়ী গত 19 আগস্ট তিনি বর্তমান বিভাগীয় কমিশনারকে পদত্যাগপত্র জমাতেন এবং 20 আগস্ট সকালে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে স্বইচ্ছায় পদত্যাগের কথা জানান। তিনি কোনো রাজনৈতিক চাপের কথা স্বীকার না করলেও ভোটাভুটি ঠিক আগের দিন তার এই সরে দাঁড়ানোকে ঘিরে বীরভূমের রাজনৈতিক অলিন্দের জ্বর জল্পনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে আইন 1973 144(4) ধারা অনুযায়ী ইতিমধ্যে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং আগামী 5 কার্য দিবসের মধ্যে সমস্ত সরকারি দায়িত্ব জেলা পরিষদের সম্পদ এক্সিকিউটিভ অফিসার তথা জেলা শাসকের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে ফয়জুল হক কাজল শেখ যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, আগামীকাল অনাস্থা। আজকে শোনা যাচ্ছে উনি ইস্তফা দিয়েছেন। খুব ভালো কথা, কিন্তু আপনি ভাববেন না যে ইস্তফা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। অনাস্থাও হতো, আপনার এমনিতেই আপনাকে অনাস্থাতে হারাতো। আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে ভাইপো ভাতিজাকে দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন, আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। ভারতীয় জনতা পার্টির একটাও মেম্বার নেই। তো আপনি যে দল থেকে উঠে এসেছেন, যে দল করতেন, সেই দলের লোকরাই মেম্বাররাই আপনার বিরুদ্ধে অনাস্থা। তো আপনি ইস্তফা দিয়েছেন, যেটুকু আমরা জানতে পারলাম। নিশ্চিত থাকুন, আগামী দিনে ইস্তফা দিয়েও আপনি ছাড় পাবেন না। আপনার সমস্ত দুর্নীতি অডিটের অবজারভেশনে এসেছে। ভয় বীরভূমের মানুষের আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে। আগামী আমরাও দেখতে চাই কে জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছেন। ওনার নেতৃত্বে দুর্নীতি মুক্ত জেলা পরিষদ আমরা চাই। আমরা দুর্নীতি মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত জেলা পরিষদ আমরা চাই।